জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। খেলার খবর নিয়ে শুরু করছি স্পোর্টস 24 আর শুরুতেই কলকাতা ফুটবল লিগের খবর। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগে আবার ধাক্কা মোহনবাগানের। কালীঘাটের বিরুদ্ধে 2-1 গোলে হেরে গেল সবুজ মেরুন। সুপার সিক্সের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল আগেই। এরপর এদিনও হারের মুখ দেখতে হলো ডেগি কার্ডোজোর দলকে। কলকাতা লিগে সুপার সিক্সে ওঠার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে আগেই, যদিও তারপর লখনৌয়ে গিয়ে ডার্বি জিতে এসেছে মোহনবাগান। কিন্তু বৃহস্পতিবার ঘরোয়া লিগে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে 2-1 গোলে হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথমার্ধেই কালীঘাট 1 গোলে এগিয়ে যায়। 35 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন হোরা। দ্বিতীয়ার্ধে 50 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মোহনবাগানের আদিল আব্দুল্লাহ। এরপর 70 মিনিটে ফের গোল কালীঘাটের। সৈকতের দুরন্ত শটে গোলের পর শেষ হয়ে যায় মোহনবাগানের জয়ের আশা। শেষ পর্যন্ত 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কালীঘাট। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শুক্রবার কলকাতা লিগে ইস্টবেঙ্গলের গ্রুপ স্তরের শেষ ম্যাচ। ইতিমধ্যেই সুপার সিক্সে নিজেদের জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। তবে আত্মতুষ্ট নন দলের কোচ বেনো জর্জ। নিয়মরক্ষার ম্যাচ থেকেও 3 পয়েন্ট চাইছেন তিনি। हर मैच में एवरी टाइम यही बोलना चाहता हूँ, हर मैच इज़ नॉट ईजी मैच। सो अभी रेस्पेक्ट टू ओपोनेंट, बट एट एनी कोच वी वांट 3 पॉइंट। इसी हिसाब से हम लोग क्लाइम किया, प्लेयर्स को रेडी किया। वो लोग को भी उसका सीरियसनेस वो लोग को भी जानते हैं। तो आई होप दे कैन डू गुड जॉब टुमारो। আর এবার ফুটবলের অন্যান্য খবর। গোল কিকে বৃহস্পতিবার খিদিরপুরে সেন্ট থমাস স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হলো বিশপ ক্যানিং আর্টেজ স্পোর্টস একাডেমির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার হোসে রামিরেজ ব্যারেটো। আর্টেজ স্পোর্টসের তরফ থেকে মঞ্চে ছিলেন জয়দীপ মুখার্জি। উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হন ব্যারেটো সহ উপস্থিত অতিথিরা। সমাজে পিছিয়ে পড়া তরুণ প্রতিভাদের প্রশিক্ষণ দেবে এই একাডেমি। ব্যালন ডি'অরের প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করা হয় বুধবার। 20 বছরে প্রথমবার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকা প্রকাশ করা হলো। এটি কি তাহলে মেসি রোনাল্ডো যুগের শেষের ইঙ্গিত? ব্যালন ডি'অর গত 20 বছরের ইতিহাসে যা হয়নি সেটা ঘটে গেল এবার। ব্যালন ডি'অরের মনোনয়ন তালিকায় বাদ লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। গত 20 বছর ধরে বিশ্ব ফুটবলকে শাসন করেছেন দুই মহাতারকা। দুই মহারথীর দ্বৈরথ দেখতে আজও মুখিয়ে থাকেন ফুটবল প্রেমীরা। তবে এবার তাদেরকে ছাড়াই ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকা প্রকাশ করা হলো। 2004 থেকে 2022 সাল পর্যন্ত প্রত্যেক বছর ব্যালন ডি'অরের মনোনয়ন পেয়েছেন রোনাল্ডো। তার মধ্যে 5 বার জিতেছেন এই ট্রফি। অন্যদিকে 2006 সাল থেকে 2023 পর্যন্ত মনোনয়ন ছিল মেসির। তার দখলে রয়েছে 8টি ব্যালন ডি'অর। গত 20 বছরে এই প্রথমবার দুই মহাতারকাকে বাদ দিয়ে প্রকাশিত হলো ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকা। তাহলে কি বিশ্ব ফুটবলে মেসি রোনাল্ডোর যুগ শেষ? সেরকম ইঙ্গিত মিলতেই মন খারাপ মেসি রোনাল্ডো ভক্তদের। যদিও দুই তারকাই এখনো সমান তালে দাপিয়ে খেলে চলেছেন নিজেদের ক্লাবে। এবারে 30 জনের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম কিলিয়ান এমবাপে। এছাড়া রয়েছেন জুড বেলিংহাম, টনি ক্রুজ, ভিনিসিয়াস জুনিয়র, আর্লিং হাল্যান্ডের মতো তারকারা। কার হাতে উঠবে ব্যালন ডি'অর ট্রফি জানা যাবে 28 অক্টোবর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এদিকে সামনে আইএসএল। এবছর 13ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইএসএল। প্রথমবার আইএসএল এ খেলবে কলকাতার 3 প্রধান। আর এবছর আইএসএল এ বেশ কিছু নতুন নিয়ম যোগ করা হয়েছে। চলতি বছর আইএসএল শুরু হওয়ার আগে বেশ কিছু নতুন নিয়ম যোগ করা হলো এআইএফএফ এর পক্ষ থেকে। এক ঝলকে দেখে নেব নতুন নিয়মাবলী। প্রথম নিয়ম, প্রতিটি দলকে সহকারী কোচ হিসাবে একজন ভারতীয়কে রাখতেই হবে। কোনো দলের প্রধান কোচ যদি দায়িত্ব ছেড়ে দেন বা তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে ওই ভারতীয় সহকারী কোচকেই দলের অন্তর্বর্তী কোচ করা হবে। সেক্ষেত্রে সেই সহকারী কোচেরও এএফসি প্রো লাইসেন্স কিংবা সেই মানের লাইসেন্স থাকতে হবে। দ্বিতীয় নিয়ম,
নতুন নিয়ম অনুযায়ী এবারের আইএসএলে একজন ফুটবলারকে কনকাশন সাব করা যাবে, অর্থাৎ মাথায় চোট পেয়ে কোনো ফুটবলার যদি খেলতে না পারেন তাহলে পরিবর্ত হিসাবে কনকাশন সাবকে নামানো হবে। 2021 সাল থেকে এই নিয়ম ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে। তৃতীয় নিয়ম, দলগুলি 3 জন ফুটবলারকে বেতন তালিকার বাইরে রাখতে পারবে, কিন্তু সেই 3 জন ফুটবলারের বয়স অবশ্যই অনূর্ধ্ব 23 হতে হবে এবং কোনো ক্লাবের সঙ্গে টানা 3 বছরের চুক্তি থাকতে হবে। চতুর্থ নিয়ম, আরও একটি নিয়ম এবারে আইএসএল থেকে চালু করা হচ্ছে। কোনো ফুটবলারকে যদি সরাসরি লাল কার্ড দেখানো হয় এবং তার দল যদি মনে করে সেই সিদ্ধান্তটি ভুল, তাহলে আইএসএল কর্তৃপক্ষের কাছে সেই কার্ড বাতিল করার জন্য আবেদন করা যাবে। 13 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। ট্রফির লক্ষ্যে খেলতে নামবে 13টি দল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এবার দেখে নেব ক্রিকেটের খবর আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়নে। মুশির খানের শতরান, শুভমান গিলের চোখ ধাঁধানো ক্যাচ, এটাই দলীপ ট্রফির প্রথম দিনের প্রাপ্তি। একসময় ভারত এ দলের কাছে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত বি। সে সময় অপরাজিত শতরান করে দলকে ভরাডুবি থেকে বাঁচান সরফরাজ খানের ভাই মুশির। দিনের শেষে 105 রানে অপরাজিত রয়েছেন তিনি। অন্যদিকে হতাশ করেছেন ঋষভ পন্থ, মাত্র 7 রান করে আউট হয়ে যান ঋষভ। আকাশদীপের বলে 6 মারতে গিয়ে বল আকাশে তুলে দেন। পিছনে ছুটে গিয়ে অবিশ্বাস্য ক্যাচ ধরে ঋষভকে আউট করেন শুভমান গিল। कमाल का प्रदर्शन है भाई, जिस तरीके से बल्लेबाजी करी है। বুধবার সিএবিতে আসন্ন 2024-25-এর ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট টিমের সই পর্ব সম্পন্ন হলো। দলের অধিনায়ক নির্বাচিত হলেন ঋত্বিক চ্যাটার্জি, সহ অধিনায়ক হয়েছেন সন্দীপন দাস। দলের 2 উইকেট কিপার অগ্নিভ হোপান ও সৌরভ পাল। ইস্টবেঙ্গল ক্রিকেট দলের কোচ নির্বাচিত হলেন আব্দুল মুনায়েম, মেন্টার সম্বরণ বন্দ্যোপাধ্যায়। আর এবার রাজনীতির ময়দানে রবীন্দ্র জাদেজা বিজেপিতে যোগ দিলেন। ভারতের এই অলরাউন্ডার টি-20 বিশ্বকাপ জয়ের পরই টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন জাদেজা। এবার বিজেপির সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পরেই জাদেজার পার্টির সদস্যতা কার্ডের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তার স্ত্রী রিভাবা। উল্লেখ্য, গুজরাতের জামনগর সিট থেকে বিজেপির বিধায়ক জাদেজার স্ত্রী। প্যারিস প্যারালিম্পিক্সে ইতিহাস গড়েছেন ধরমবীর। ক্লাব থ্রো ইভেন্টে সোনা জিতেছেন তিনি। ভারতের প্রথম ক্লাব থ্রোয়ার হিসেবে প্যারালিম্পিক্সে পদক জয়ের নজির গড়েছেন ধরমবীর। টোকিও প্যারালিম্পিক্সে যা পারেননি সেটা প্যারিসে করে দেখিয়েছেন। টোকিও প্যারালিম্পিক্সে 8ম স্থানে শেষ করেছিলেন। প্যারিসে সোনা জিতলেন ধরমবীর। শুধু তাই নয়, নয়া ইতিহাসও গড়লেন হরিয়ানার এই ক্লাব থ্রোয়ার। ভারতের প্রথম ক্লাব থ্রোয়ার হিসাবে প্যারালিম্পিক্সে পদক জয়ের নজির গড়লেন ধরমবীর। একসময় পুকুরে ঝাঁপ দিতে গিয়ে 2টি পা এবং কোমরে গুরুতর চোট পান তিনি। তারপর থেকেই হুইল চেয়ার তাঁর সঙ্গী। 2014 সালে প্যারা স্পোর্টসে অংশ নিতে শুরু করেন ধরমবীর। রিও এবং টোকিও প্যারালিম্পিক্সে দাগ কাটতে পারেননি, কিন্তু প্যারিসে সোনা জিতে সব আক্ষেপ ভুলে গিয়েছেন ধরমবীর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। তিনি ইকোনমিক্সে পিএইচডি ছাত্র, সঙ্গে তীরন্দাজও। 1.5 বছর বয়স থেকেই তিনি বিশেষভাবে সক্ষম, কিন্তু প্রতিকূলতাকে যেন তীর মেরে উড়িয়ে দিয়েছেন হরভিন্দর সিং। প্যারিস প্যারালিম্পিক্সে জ্বলে উঠেছেন হরিয়ানার এই প্যারা আর্চার। সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন হরভিন্দর। প্যারিস প্যারা অলিম্পিক্সে ভারতীয় সেরা অ্যাথলিটদের দুরন্ত পারফরমেন্স অব্যাহত। এবার দেশের জন্য সোনা জিতলেন প্যারা তীরন্দাজ হরভিন্দর সিং। ফাইনালে পোল্যান্ডের তীরন্দাজকে কার্যত দাঁড় করিয়ে হারিয়ে সোনা জিতে নেন হরিয়ানার এই প্যারা আর্চার। খেলার ফল 6-0। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালেও প্রতিপক্ষের কাছে খুব একটা বেশি বেগ পেতে হয়নি হরভিন্দরকে। তবে হরভিন্দরের এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘদিনের লড়াই। 1.5 বছর বয়সে ডেঙ্গি হওয়ার ফলে কিছু ইনজেকশন নিতে হয়েছিল। ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে 2টি পা নষ্ট হয়ে গিয়েছিল হরভিন্দরের। 2012 সালে লন্ডন প্যারাঅলিম্পিক্সে তীরন্দাজির ইভেন্ট দেখে নিজেও তীরন্দাজ হওয়ার সিদ্ধান্ত নেন। হরভিন্দরের পাশে দাঁড়িয়েছিলেন তার বাবা। নিজের ক্ষেতেই তৈরি করে ফেলেন আর্চারির রেঞ্জ। 2018 সালে হরভিন্দরের প্রথম বড় সাফল্য আসে। জাকার্তায় এশিয়ান প্যারা গেমসে সোনা জেতেন তিনি। টোকিও প্যারা অলিম্পিক্সে ব্রোঞ্জ
ব্রোঞ্জ জিতে দেশের প্রথম প্যারা আর্চার হিসেবে পদক জেতেন হরভিন্দর। এবার এক নজরে দেখে নেওয়া যাক হরভিন্দর সিং এর সাফল্যের খতিয়ান। 2018 সালে জাকার্তায় এশিয়ান গেমসে সোনা, 2020 সালে টোকিও প্যারা অলিম্পিক্সে ব্রোঞ্জ, 2022 সালে এশিয়ান প্যারা গেমসের দলগত বিভাগে ব্রোঞ্জ জেতেন হরভিন্দর, 2023 সালে এশিয়ান প্যারা চ্যাম্পিয়নশিপে দলগত বিভাগে রূপো, 2024 সালে প্যারিস প্যারা অলিম্পিক্সে হরভিন্দর সোনা জেতেন। তীরন্দাজির পাশাপাশি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকেই ইকোনমিক্সে পিএইচডি করছেন হরভিন্দর। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বুধবার রাতে প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ক্লাব থ্রোয়ে রূপো জিতলেন ভারতের প্রণব সুরমা। নিজে প্রথম থ্রোতেই 34.59 মিটার পর্যন্ত ক্লাব জোড়েন প্রণব। এই একই বিভাগে সোনা জিতেছেন ভারতের ধরমবীর। অন্যদিকে বৃহস্পতিবার জুডোতে ব্রোঞ্জ জিতলেন কপিল পারমার। ভারতকে 25তম পদক এনে দিয়েছেন তিনি। এই প্রথমবার প্যারালিম্পিক্সে জুডোয় পদক পেল ভারত। 60 কেজি বিভাগে লড়ে ব্রাজিলের প্রতিপক্ষকে 10-0 স্কোরে হারিয়ে দেন পারমার। প্যারা অ্যাথলিটদের পদক জয়ের পর এক্স হ্যান্ডেলে সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসময় ফুটবল খেলতেন, কিন্তু নিয়তির মর্মান্তিক পরিহাস। একটি পথ দুর্ঘটনায় একটি পা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। অবশ্য তাতে হাল ছেড়ে দেননি প্যারা অ্যাথলিট নীতেশ কুমার। ফুটবল ছেড়ে ব্যাডমিন্টনের র্যাকেট ধরতেই কেল্লা ফতে। প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের জন্য সোনা জিতেছেন প্যারা শাটলার নীতেশ কুমার। ফাইনালে গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে হারিয়ে সোনা জিতেন তিনি। হরিয়ানা নীতেশ SL3 বিভাগের প্যারা অ্যাথলিট। যেসব অ্যাথলিটদের পা কিংবা পায়ের কোনো অংশ পুরোপুরিভাবে অচল, তাদের SL3 বিভাগের অ্যাথলিট বলা হয়। একসময় ফুটবল খেলতেন নীতেশ, কিন্তু 2009 সালে ভাইজাগে একটি পথ দুর্ঘটনায় নীতেশের একটি পা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। বহুদিন বিছানায় শুয়ে শুয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু নীতেশের বাবা তাকে সাহস জুগিয়ে গিয়েছেন। कि जो हमने जर्नी, वो सिर्फ मेरी जर्नी नहीं थी, वो मेरे पेरेंट्स की जर्नी भी थी। और मैंने खेलना स्टार्ट किया था 10 साल पहले बैडमिंटन, बट जर्नी थी वो पिछले 15 साल से चल रही थी, जब से मेरा एक्सीडेंट हुआ था। एंड वो उसके बाद से जो मैंने मेरे पापा ने कभी गिव अप नहीं किया, उन्होंने मुझे कभी गिव अप नहीं करने दिया। तो वो जर्नी भले ही तब स्टार्ट नहीं हुई थी एक गोल्ड मेडल के लिए, बट वो समहाउ जर्नी एवरी टर्न्स एंड टर्न्स के बाद में वी हैव कम हियर एंड मैं उनके आंखों में देख पा रहा था कि जी हमने हमारा अल्टीमेट गोल अचीव कर लिया है। ফুটবল ছেড়ে ব্যাডমিন্টনে মনোনিবেশ করেন এই IIT স্নাতক নীতেশ। 2016 সালে ফরিদাবাদে জাতীয় প্যারা টুর্নামেন্টে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেন তিনি। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এবার এক নজরে দেখে নেব নীতেশের সাফল্যের খতিয়ান। 2018 সালে এশিয়ান প্যারা গেমসে ব্রোঞ্জ জেতেন নীতেশ। 2019 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জেতেন তিনি। 2022 সালে এশিয়ান প্যারা গেমসে সোনা জেতেন নীতেশ। এবছরই এশিয়ান প্যারা গেমসে রূপো এবং ব্রোঞ্জও জেতেন। 2024 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন নীতেশ। 2024 সালে প্যারালিম্পিক্সে সোনা জেতেন তিনি। খেলার পাশাপাশি হরিয়ানা সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের প্রধান ব্যাডমিন্টন কোচ হিসেবেও কাজ করেন নীতেশ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এদিকে প্যারিস থেকে দেশে ফিরল প্যারালিম্পিক্সের পদকজয়ী ব্যাডমিন্টন প্যারা অ্যাথলিটরা। বুধবার ভারতে ফিরলেন তুলসীমতি, নিত্যশ্রী সিভান ও মনীষা রামদাস। প্যারালিম্পিক্সের বিভিন্ন বিভাগে পদক জিতে দেশকে গর্বিত করেছেন তারা। দেশে ফিরল প্যারিস প্যারালিম্পিক্সে পদক জয়ী ভারতীয় ব্যাডমিন্টন প্যারা অ্যাথলিটরা। চেন্নাই বিমানবন্দরে ভারতীয় দলকে স্বাগত জানাতে নেমেছিল মানুষের ঢল। বিমানবন্দরেই চলল পদকজয়ী তারকাদের বরণ করার সেলিব্রেশন। তুলসীমতিদের ঘিরে আনন্দ উচ্ছ্বাস ছিল দেখার মতো। দেশবাসীর ভালোবাসা এবং পরিশ্রমের জন্যই তার এই সাফল্য বলে দাবি তুলসীমতির। Very happy to see all because after medal there I feel nothing, but after seeing people all crowd like they were enjoying us, they were celebrating us, then that feels so great. And I'm thinking like I've done a great job for our country and my to make our father and my family proud. তুলসীমতির পাশাপাশি দেশে ফিরেছেন নিত্যশ্রীভান ও মনীষা রামাদাসও। ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের মনীষা রামাদাস। ডেনমার্কের প্রতিপক্ষকে হারিয়ে পদক জিতেছিলেন তিনি। অন্য একটি বিভাগে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের নিত্যশ্রী সিভান। দেশবাসীর আস্থা এবং কঠিন পরিশ্রমের জন্য এই পদক জিততে পেরেছেন বলে জানিয়েছেন তারা।
So these 3 years we have participated in multiple international tournaments, but for the first time we participated in Paralympics, and I have faced a lot of mental challenges on the court during matches. So I have faced a good type of situation, good pressure, good fear. So now I have come to know about things, so I hope I will work forward on it, and I'm sure that in LA 28 we will bring back gold medals. Definitely working hard for next 4 years to change the color of my medal. I'm not so happy. I have quite disappointment after the lose, but still I haven't returned empty-handed. I have come back with the medal, so I'm very happy. ভারতীয় প্যারা অ্যাথলিটদের পদক জয়ের বিচারে ইতিমধ্যেই টোকিওকে ছাপিয়ে গিয়েছে প্যারিস। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। প্যারিস প্যারালিম্পিক্সে পদকের বৃষ্টি। ইতিমধ্যেই 22টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। অ্যাথলিটদের পারফরমেন্সে খুবই খুশি অ্যাথলেটিক্সের হেড কোচ সত্যনারায়ণ। যদিও তিনি জানিয়েছেন আরও বেশ কিছু পদকের আশা করছেন তিনি। मेरे को 100% गिफ्ट मिल गया, मेरा देश को भी बहुत बड़ा गिफ्ट मिल गया मेडल। तो मेडल से ही सब कुछ है। एंड अगेन टीचर्स डे का साथ साथ मारियप्पा का ब्रॉन्ज भी बड़ा मैं अंदर से खुश है। रीज़न क्या है, दूसरा एथलीट इससे भी अच्छा परफॉर्मेंस करके वो जीता है। कोई भी अच्छा परफॉर्मेंस करके जीत लिया तो उसको अप्रिशिएशन उसको भी मिलना चाहिए। मेरा तरफ से उसको भी अप्रिशिएशन है। एंड मारियप्पा का मेडल का भी मेरे को बहुत अप्रिशिएशन है कि और बहुत अच्छा कर सकता था। इसका ये ट्रेनिंग में ये वॉज अ क्रॉस 190, बट कल उसका हम क्लाइमेट को उसको भी सेम था इसको भी सेम था बोल सकता है। बट इसका क्या है, ये फ्रॉम तमिलनाडु, उधर थोड़ा गर्मी होता है, ह्यूमिडिटी ज़्यादा होता है, बॉडी खुलने में थोड़ा टाइम लग गया। बट इस परफॉर्मेंस वॉज एक्सेलेंट, बहुत अच्छा किया। मेरे को इसमें बहुत खुशी का है। तमिलनाडु से ये जीतने से बहुत तमिलनाडु में बहुत इंस्पिरेशन हो गया, और चीफ मिनिस्टर ऑफ तमिलनाडु इवन स्पोर्ट्स मिनिस्टर इसको बहुत अच्छा सपोर्ट कर रहा है। मैं इस टाइम में वो लोग को भी मैं धन्यवाद बोलना चाहता हूँ। आई एम ए वेरी प्राउड 20 मेडल आ गया। मैं 20 में सेटिस्फेक्शन नहीं है, मेरा 25 टारगेट है, 25 लेके ही जाएगा। आफ्टर 25 हम पेरिस में हम सेलिब्रेट करने वाला है। मैं डे 1 में भी when मैं एबल बॉडी का ओलंपिक्स में आया था, मेरा टीम आने से पहले ही मेरा मोर देन 25 मेडल हम लेके ही जाएगा। কেউ রূপো জিতেছেন, কেউ আবার ব্রোঞ্জ। প্যারিস প্যারালিম্পিক্সে পদক জিতে তারা গর্বিত। পদক জয়ের পর নিজেদের মনের কথা জানালেন ভারতের প্যারালিম্পিয়ানরা। जब मैं ओलंपिक्स देख रहा था, मैंने अपने इंडियन बैडमिंटन टीममेट्स को जब देखा खेलते हुए, लक्ष्य सेन, प्रणय, व्यास, एन अश्विनी दीदी, तनिषा, सात्विक, चिराग, ऑफ कोर्स दे डिड देयर वेरी बेस्ट देयर एंड अनफॉर्चुनेटली वो मेडल नहीं जीत पाए थे। बट उनकी जर्नी और उनका वहाँ पे जो टूर्नामेंट था, उनकी परफॉर्मेंस उसने हमें बहुत बूस्ट किया। उसने काइंड ऑफ हमें एक एक्सपीरियंस दिया, एक आइडिया दिया कि हम पैरालंपिक्स में किस माहौल में उतरने वाले हैं और हमें किस माहौल का के अगेंस्ट हमें हमारे परफॉर्मेंस देनी है। और इस बार पैरालंपिक में टोक्यो से बेहतर परफॉर्मेंस हमारे खिलाड़ियों ने किया है, और मैंने भी अपने परफॉर्मेंस को रिपीट किया है। सिल्वर मिला, अच्छा है, गोल्ड मिलता तो शायद और अच्छा होता, बट देन वही ज़िंदगी है, तो कभी हार कभी जीत लगी रहती है। In a shock for a while after my match, and like I went to the podium and I have got my bronze medal now in my hands. So it was my debut Paralympics, and my category had a debut in this Paralympic sports this time. I feel so happy, very very happy, and so proud that I have got silver. I didn't lose gold. I have won silver medal for our country, and I think it's my first Paralympics, so I have learned more experience in that. স্পোর্টস 24 এই পর্যন্তই। রয়েছে আরও অনেক খবর, রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।